প্রতিবাদ আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি ইতিপূর্বে, কিন্তু আমাদেরও তো একটা নৈতিক দায়িত্ব আছে, যে একটা মুসল্লিদের একটা দায়িত্ব আছে। বলুন, যদি রসুলের অবমাননায় আমাদের অন্তরে না বাজে তাহলে আমরা ইমানদার না। রসুলকে অবমাননা করলে প্রত্যেক ইমানদারের অন্তরে বাজবে, বাজবে কিনা? আমরা আমলে কম হইতে পারি, সিরাতে সুরাতে কম হইতে পারি, হয়তো পাগড়ি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিন্তু নবীর ভালোবাসা আছে কিনা? বলেন আছে কিনা? এই নবীর অবমাননায় আমরা প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, এমনকি যদি প্রয়োজন হয় জিহাদে শরীক হতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর পক্ষে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যত বড় পরাশক্তি হোক, আমরা তাকে কখনোই এই জমিনে, মুসলমানদের জমিনে তাকে আমরা শান্তিভাবে নিঃশ্বাস ফেলতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ থাকবে, আমরা যতদিন বেঁচে থাকব, মুসলমানদের শরীরে যতদিন রক্ত প্রবাহিত হবে, নবীর অবমাননা আমরা সহ্য করব না। আমরা বাংলাদেশ সরকারের কাছেও ইতিমধ্যে আমরা লিখিত প্রতিবেদন পাঠিয়েছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবার থেকে, সংগঠন থেকে, রাজনৈতিক ব্যানার থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভারতীয় হাই কমিশনারকে ডেকেও এ ব্যাপারে বলা হয়েছে। যদি এর কোনো সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা আগামীতে বড় প্রতিবাদে যাব ইনশাআল্লাহ। বলেন, আমরা একটা তাকবীর দেব। আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। মনে থাকবে, আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। ইমানদার সইতে পারে না। এজন্য আমরা একটা তাকবীর দিব, সবাই একসাথে, কারো জবান বন্ধ থাকবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। আমার নবীর অপমান সইবে না রে ইমানদার। আমরা ইমানদার, আমরা নবীর অপমান সইতে পারি না। প্রয়োজনে জীবন দিব, তারপর নবীর অপমান সহ্য করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এখানে বিভিন্ন জন আছে, আমরা বক্তব্য দেব না, এখানে মিলাদ পড়তে চাইছিলাম, যেহেতু বৃষ্টি নামছে আমরা ভিতরে মিলাদ পড়ি, কি বলেন? ইনশাআল্লাহ সবাই আমরা ভিতরে চলি, ভিতরে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।